ভাবতো একটা দিন সকালে ঘুম থেকে উঠে তুমি জানতে পারলে যে ভারতের কোনো কোম্পানি তৈরি করেছে হোয়াটসঅ্যাপের মতো একটি অ্যাপ। না, শুধু হোয়াটসঅ্যাপের মতো নয়, বরং এমন কিছু করেছে যা ফেসবুক বা মেটা আজও পারেনি। এই অ্যাপের নাম আরাত্তাই। তামিল ভাষায় এর অর্থ চ্যাট। আর এই অ্যাপের পেছনে যে কোম্পানিটি রয়েছে সেটা আর কেউ নয়, ভারতের অন্যতম সফল টেক কোম্পানি জোহো কর্পোরেশন। কিন্তু প্রশ্ন হলো, আরাত্তাই কি সত্যি হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে পারবে? এর প্রযুক্তি কতটা শক্তিশালী এবং ভবিষ্যতে এটা কি ভারতের নিজস্ব মেসেজিং প্ল্যাটফর্ম হয়ে উঠবে? চলো আজ আমরা বিস্তারিত বিশ্লেষণ করি জোহো আরাত্তাই হোয়াটসঅ্যাপকে চ্যালেঞ্জ করবে কিভাবে। তো আরাত্তাইয়ের জন্ম এক নীরব বিপ্লব। জোহো আরাত্তাই এর গল্প শুরু হয় 2020 সালের শেষ দিকে। ঠিক সেই সময় বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ তার নতুন প্রাইভেসি পলিসি ঘোষণা করে, যেখানে বলা হয় ইউজারদের কিছু ডেটা ফেসবুকের সঙ্গে শেয়ার করা হবে। এই ঘোষণায় ভারত জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই বিকল্প হিসাবে সিগন্যাল বা টেলিগ্রামের দিকে ছুটে যায়। আর ঠিক সেই সময়ই জোহোর মতো প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু ঘোষণা করেন ভারতও নিজের মেসেজিং অ্যাপ তৈরি করতে পারে, যেখানে ইউজারের ডেটা থাকবে দেশের ভেতরে নিরাপদ সার্ভারে। এভাবেই জন্ম নেয় আরাত্তাই, একটি সম্পূর্ণ ভারতীয় অ্যাপ যার মূল লক্ষ্য ছিল ডেটা প্রাইভেসি, সিকিউরিটি এবং লোকাল ইকোসিস্টেম তৈরি করা। আরাত্তাইয়ের প্রথম বেটা রিলিজ হয় 2021 সালের জানুয়ারিতে। প্রথমে এটি শুধু জোহর কর্মীদের জন্য ছিল, কিন্তু খুব দ্রুতই তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। এটা শুধু একটা চ্যাট অ্যাপ নয়, এটা ছিল ভারতের ডিজিটাল আত্মনির্ভরতার প্রতীক। তো দেখে নিব আরাত্তাইয়ের ফিচার এবং হোয়াটসঅ্যাপের বিকল্প নাকি উন্নত সংস্করণ। আরাত্তাই শুধু একটি কপি পেস্ট অ্যাপ নয়, এখানে এমন কিছু ফিচার আছে যা অনেকটা সময়ের আগেই প্রাইভেসি ও ইউজার কন্ট্রোলকে গুরুত্ব দিয়েছে। চলো দেখি আরাত্তাই কি কি দেয়। প্রথমত, এন্ড টু এন্ড এনক্রিপশন, অর্থাৎ জোহর সার্ভারগুলি ভারতেই অবস্থিত এবং তারা ইউজারদের চ্যাট লগ সংরক্ষণ করে না। প্রতিটি মেসেজে এনক্রিপ্টেড থাকে, যাতে কোনো তৃতীয় পক্ষ পড়তে না পারে, এমনকি জোহো নিজেও না। গ্রুপ ও চ্যানেল সাপোর্ট। আরাত্তাই রয়েছে গ্রুপ চ্যাট, ব্রডকাস্ট এবং চ্যানেল ফিচার। এখানে ইউজাররা নির্দিষ্ট টপিক বা ব্যবসার উপরে চ্যানেল তৈরি করে বড় স্কেলে কমিউনিটি গড়ে তুলতে পারবেন। ইন্টারঅপারেবিলিটি, অর্থাৎ ইউপিআই এর মতো পরিকল্পনা। জোহো পরিকল্পনা করেছে এমন একটি ওপেন মেসেজিং প্রোটোকল যেখানে ভবিষ্যতে আরাত্তাই ইউজাররা হোয়াটসঅ্যাপ, সিগন্যাল বা অন্য অ্যাপের ইউজারদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন। একইভাবে যেমন ইউপিআই সব ব্যাংককে যুক্ত করেছে, এই ধারণা ভবিষ্যতের জন্য বিপ্লবী। ফাইনাল শেয়ারিং ও ক্লাউড ইন্টিগ্রেশন। জোহোর ইকোসিস্টেম বিশাল। জোহো মেইল, জোহো ড্রাইভ, জোহো মিটিং ইত্যাদির সঙ্গে আরাত্তাই সরাসরি যুক্ত। এর মানে একজন কর্মী অফিস চ্যাট থেকে সরাসরি ক্লাউডে ফাইল আপলোড বা মিটিং তৈরি করতে পারেন। ভয়েস এবং ভিডিও কলিং। এইচডি মানের ভয়েস এবং ভিডিও কলের সুবিধা রয়েছে এবং কোনো মেটা ডেটা ট্র্যাকিং হয় না। মাল্টি ডিভাইস লগ ইন, একই অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহার করা যায়। হোয়াটসঅ্যাপের তুলনায় এটি বড় সুবিধা। ভারতীয় ভাষা সাপোর্ট। আরাত্তাইয়ের অন্যতম আকর্ষণ, এটি বহু ভারতীয় ভাষায় ইন্টারফেস সাপোর্ট দেয়, যার মধ্যে বাংলা, তামিল, হিন্দি, মালায়ান ইত্যাদি রয়েছে। তো প্রাইভেসি এবং সিকিউরিটি আরাত্তাইয়ের মূল শক্তি। হ্যাঁ, জোহো বরাবরই গর্ব করে বলে, আমরা আমাদের ইউজারদের ডেটা বিক্রি করি না। তারা কোনো অ্যাড বেসড রেভিনিউ মডেল ব্যবহার করে না, বরং পেইড সফটওয়্যার ও সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করে। এর ফলে আরাত্তাইয়ের ডেটা কখনো বাইরের কোম্পানির কাছে যায় না। আরাত্তাইয়ের সার্ভারগুলো চেন্নাই ও তেনকাশিতে অবস্থিত, যার ফলে ডেটা ভারতীয় আইন দ্বারা নিয়ন্ত্রিত। এটা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্য দেয়। এবং জোহো ফাউন্ডার শ্রীধর ভেম্বু বলেন, আমরা চাই ভারত এমন একটা সফটওয়্যার ইকোসিস্টেম তৈরি করুক যা নিজের তথ্য নিজেই রক্ষা করতে পারে। এই দৃষ্টিভঙ্গি অথবা বিচক্ষণতা আরাত্তাইকে শুধুমাত্র মেসেজিং অ্যাপ নয়, বরং জাতীয় প্রযুক্তিগত গর্বে পরিণত করেছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরাত্তাই বনাম হোয়াটসঅ্যাপ। তো এখন কথা হচ্ছে, ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে আরাত্তাই কি হোয়াটসঅ্যাপের সঙ্গে পাল্লা দিতে পারবে? প্রথমত, আরাত্তাইয়ের ইউআই অত্যন্ত সিম্পল, হালকা ও মিনিমাল। নতুন ইউজারদের জন্য এটি খুবই ব্যবহার বান্ধব। ইনস্টল করার পর ফোন নাম্বার ভেরিফিকেশন, প্রোফাইল সেটআপ সবকিছুই হোয়াটসঅ্যাপের মতোই সহজ। তবে কিছু সীমাবদ্ধতা এখনো আছে। কিছু ফোনে পারফরমেন্স সমস্যা, ভিডিও কলের মাঝে ল্যাগ করে, আর সবচেয়ে বড় কথা, বন্ধুরা এখনো হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে, যে কারণে আরাত্তাইতে আসার মনোভাব অনেকের
তারিখের মধ্যেই কম, কিন্তু জোহোর পরিকল্পনা দীর্ঘমেয়াদী। তারা চায় ধীরে ধীরে আরাত্তাইকে জোহো ওয়ার্ক স্পেস ও জোহো ক্লিকের সঙ্গে ইন্টিগ্রেট করে এটি অল ইন ওয়ান কমিউনিকেশন প্ল্যাটফর্ম বানাতে। আরাত্তাইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ভারতীয় মেসেজিং নেটওয়ার্কের স্বপ্ন। জোহোর ভবিষ্যৎ লক্ষ্য অত্যন্ত উচ্চাভিলাষী। এটি ইন্ডিয়া ফার্স্ট মেসেজিং নেটওয়ার্ক তৈরি করা, যেখানে সরকারি দপ্তর, স্কুল, অফিস, এমনকি স্থানীয় ব্যবসাও একে অপরের সঙ্গে আরাত্তাই ব্যবহার করে যোগাযোগ করবে। তারা কাজ করছে একটি ওপেন প্রোটোকল নিয়ে, যেটি অনেকটা ইউপিআই এর মতো কাজ করবে। মানে ভবিষ্যতে তুমি যদি আরাত্তাই ব্যবহার করো আর তোমার বন্ধু সিগন্যাল বা হোয়াটসঅ্যাপে থাকে, তবুও তোমরা একে অপরকে মেসেজ পাঠাতে পারবে। এটাই হবে সত্যিকারের ইন্টারনেট অফ মেসেজিং। জোহোর লক্ষ্য হলো ভারতের প্রতিটি গ্রাম পর্যায়ে পৌঁছানো, যেখানে মানুষ ইংরেজি না জানলেও নিজের মাতৃভাষায় নিরাপদে চ্যাট করতে পারে। তো হোয়াটসঅ্যাপের জন্য কি আসছে চ্যালেঞ্জ? হ্যাঁ, বর্তমান ভারতে হোয়াটসঅ্যাপ ইউজারের সংখ্যা 48 কোটিরও বেশি, কিন্তু ভারতীয় ইউজারদের মধ্যে প্রাইভেসি নিয়ে উদ্বেগও বাড়ছে। এই জায়গায় আরাত্তাই তার জায়গা তৈরি করতে পারে। জোহোর শক্তি হলো তাদের ইতিমধ্যেই রয়েছে 10 কোটিরও বেশি B2B ইউজার বেস বিশ্বজুড়ে। এই নেটওয়ার্ক আরাত্তাইকে সহজে এগিয়ে নিয়ে যেতে পারে। যদি জোহো সরকারি ও কর্পোরেট ব্যবহারকারীদের আরাত্তাইতে নিয়ে আসতে পারে, তাহলে এটি দ্রুত জনপ্রিয়তা পাবে। আরাত্তাই কি ভবিষ্যতে ভারতীয় সুপার অ্যাপ হতে পারে? জোহো শুধুমাত্র একটি অ্যাপ নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরি করছে। আরাত্তাই তার কেন্দ্রবিন্দু। একদিন আরাত্তাইয়ের মধ্য দিয়ে তুমি হয়তো পেমেন্ট করতে পারবে, ইউপিআই ইন্টিগ্রেশন, জোহো মিটিং এ মিটিং জয়েন করতে পারবে, ফাইল শেয়ার করতে পারবে, এমনকি ই কমার্স সার্ভিসও ব্যবহার করতে পারবে। অর্থাৎ আরাত্তাই হয়ে উঠতে পারে ভারতের প্রথম সুপার অ্যাপ, যেমন চীনের উইচ্যাট। শেষমেশ আরাত্তাই শুধু অ্যাপ নয়, এটা আত্মনির্ভর ভারতের প্রতীক। শেষ করার আগে একটা কথাই বলা যায়, আরাত্তাই এখনো হোয়াটসঅ্যাপের বিকল্প নয়, কিন্তু এটা সেই প্রথম পদক্ষেপ যা ভারতের ডিজিটাল ভবিষ্যৎকে স্বাধীন করে তুলবে। জোহো প্রমাণ করেছে ভারত নিজের সফটওয়্যার বানাতে পারে, নিজের সার্ভার চালাতে পারে এবং নিজের ডেটা রক্ষা করতে পারে। হয়তো আজ নয়, কিন্তু আগামী দিন আরাত্তাই হবে সেই নাম যা ভারতের প্রতিটি ফোনে শোনা যাবে। তো শেষ কথা, একসময় সবাই ভাবতো হোয়াটসঅ্যাপ ছাড়া জীবন চলবে না, কিন্তু ইতিহাস প্রমাণ করে যখন মানুষ চায় নিজের স্বাধীনতা, তখন নতুন নাম উঠে আসে। আজ সেই নাম আরাত্তাই।